কিছু ভিত্তিহীন একটা মিথ্যে মিথ্যে কথা বলে বলে আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন। ঠিক ভোটের আগে হলে আপনারা একটা নাটক তৈরি করেন। ঠিক ভোটের আগে যখন কেন্দ্রের ভোট হবে, লোকসভার ভোট হবে, তার আগে আপনারা একটা বড় করে নাটক তৈরি করেন। আজকে সেটা প্রমাণ হয়েছে। সেই নাটকের খলনায়ক শুভেন্দু অধিকারী। আজকে শেখ শাহজাহানকে নির্দোষ, সেই শাহজাহান যাকে আপনারা জেলে ভরেছেন। আমরা মেদিনীপুরের মানুষ, আমরা যাত্রা থিয়েটার সিনেমা দেখতে ভালোবাসি। আমরা যাত্রা দেখেছি, সিনেমা দেখেছি, যত বড় খলনায়ক ভিলেন হোক না কেন, ঠিক শেষে দেখবেন সেই খলনায়ক কিন্তু ধরা পড়ে গেছে। আর শেষে কি হয়? পাবলিকের মার, কেওড়া তোলার পার, গণধোলাই, না হলে জেলখানা। আজকে সন্দেশখালীতে পুরো পশ্চিম বাংলা সহ ভারতবর্ষকে কিভাবে নাড়িয়ে দেওয়া হয়েছিল নাটক করে, সেখানে নাকি মায়েদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হচ্ছে। আজকে কি প্রমাণ হলো? আজকে আমাদের পশ্চিম বাংলার মায়েদেরকে 2000 টাকার বিনিময়ে তাদের সম্ভ্রমকে ধুলায় মিশিয়ে দেওয়া হলো। যে মায়েরা জানতো না, তাদেরকে সাদা কাগজে সই করিয়ে তাদেরকে দিয়ে ধর্ষণের কেস করানো হচ্ছে। আর সন্দেশখালীর যিনি নায়িকা, তিনি 2000 টাকার বিনিময়ে কয়েকজন বিজেপির নেত্রীকে ঠিক করিয়ে বলছেন আমরা 6 মাস 8 মাস আগে ধর্ষণ হয়েছে, মাত্র 2000 টাকার বিনিময়ে। ভাবতে পারেন? এরা আবার বাজারে হাটে মাইক করে বলে মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকার লক্ষ্মী ভান্ডার নাকি ভিক্ষের ভান্ডার। এদের মান সম্মানে লাগে, এদের বিবেকে পারে এই টাকাটা নিতে। এদের লজ্জা শরম বলে যদি কিছু থাকতো তাহলে এরকম কথা বলতো না। যারা 2000 টাকার বিনিময়ে নিজের ইজ্জতটাকে বিক্রি করলো বিজেপির কাছে, তারা বলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার 1000 দিতে লজ্জা করে। এরা তো মাতৃ সমাজের লজ্জা, এরা তো মহিলাদের লজ্জা। এরকম মহিলারা যদি পাড়ায় পাড়ায় থাকে তাহলে তো পাড়াটাকে এরা খেয়ে ফেলবে, পাড়াটাকে দূষিত করে ফেলবে। তাই তো সন্দেশখালীর মায়েরা জেগেছে আজকে। আর ওই সন্দেশখালীর খলনায়ক শুভেন্দু অধিকারী মায়েদের দেখে ভয়ে পালাচ্ছে। আর মুখের ভাষাটা কি জানেন? নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এই লোক সনাতন সন্দেশখালীর খলনায়ক যে এখন সনাতনের ধ্বজাধারী বলে প্রমাণ করছে, এই নব্য সনাতন সন্দেশখালীর খলনায়ক শুভেন্দু অধিকারী একসময় বিজেপির ভাইয়েরা যখন লোকে দেখে জয় শ্রীরাম বলে চিৎকার করতো, তখন তাদের দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো কি, এই সোরের বাচ্চা তোরা কি বলছিস? আর আজকে সন্দেশখালীর মায়েদের দেখে বলছে এই সোরের বাচ্চা মহিলারা।